এক বাদশা যখন মৃত্যু এসে গেল, সে চিন্তা করলো আমাকে মৃত্যু ধরতে পারবে না। এই বাদশা বিশাল অট্টালিকা তৈরি করেছে, হাজার হাজার কক্ষ বিশিষ্ট অট্টালিকা প্রাসাদ তৈরি করেছে। মাঝখানে একটা রুম বানাইছে, চারিদিক দিয়া সুন্দর করে কাঁচের বেষ্টনী দিয়েছে। এমন ভাবে ঘরটা বানাইছে ওই ঘরের ভিতরে এক বিন্দু পরিমাণ বাতাসও ঢুকতে পারবে না, কোনো ছিদ্র পথ রাখে নাই। এমন সময় বাদশাহ চেয়ারের মধ্যে বসে বসে ভাবে, আমি এমন ভাবে বসলাম আজরাইল আমাকে ধরতে পারবে না। প্রত্যেকটা গেটে, প্রত্যেকটা দরজায় জওয়ান জওয়ান নওজোয়ান সেনা মোতায়েন করেছে, তাদের হাতে অস্ত্র দিয়েছে, বলেছে খবরদার সজাগ থাকবা, অ্যালার্ট থাকবা, আজরাইল যেন কোনোভাবে আমার গৃহে প্রবেশ করতে না পারে। ও বাজান, এক পর্যায়ে হঠাৎ করে ঘরের ভিতরে ধোঁয়া শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে বাদশা তাকায়, দেখে একজন আগন্তুক যুবক ঘরের ভিতরে দাঁড়িয়ে রয়েছে। চমকে উঠে গেল বাদশা, থমকে গেল। বাদশা ডেকে বলছে, কে যুবক তুমি, কিভাবে আমার এখানে আসলে? যুবক ডাক দিয়ে বলছে, বাদশা ভয় করো না, তোমার কোনো ক্ষতি হবে না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসি নাই, শুধুমাত্র সিগন্যাল দিতে আসলাম। তুমি যার ভয়ে, যে মৃত্যুর ভয়ে কাছের ঘরের ভিতরে ঢুকেছো, আমি সেই মৃত্যুর দূত আজরাইল। জোরে গান সুবহানাল্লাহ। এই বলে আজরাইল চলে গেল। বাদশা উঠে এবার চতুর্দিকে তার বেষ্টনী কাছের ওয়ালগুলি দেখতেছে, কোন দিক দিয়ে ঢুকলো। খুঁজে খুঁজে দেখে কোথাও একটা ছিদ্র পথ নাই, কোথাও সামান্য পরিমাণ ছিদ্র নাই। এরপরে কোন দিক দিয়া এই যুবকটা ঘরের ভিতরে ঢুকলো। বাদশা দরজা খুলে বের হলো, সমস্ত গেটের দারওয়ানগুলিকে বরখাস্ত করে দিল। তোমাদের মতো অলস দারওয়ান আমি আর চাকরিতে রাখবো না। এতগুলি দারওয়ান থাকার পরে, এত সেনাবাহিনী থাকার পরে কিভাবে আজরাইল আমার ঘরে প্রবেশ করেছে? সবগুলিকে বাদ দিয়া নতুন করে দারওয়ান মোতায়েন করেছে। প্রতিটা গেটে দারওয়ান দিয়েছে, এক একটা দারওয়ানের সঙ্গে এক একটা নারী দিয়েছে, সুন্দরী নারী দিয়ে বলেছে, গল্প করো, আনন্দ করো, ঘুম এসো না, খবরদার ঘুম আসা যাবে না। যদি তুমি সাকসেস হতে পারো আর আজরাইলকে যদি বন্দী করতে পারো, ধরতে পারো, হত্যা করতে পারো, তাহলে এই সুন্দরী নারী দেব এবং এমন সম্পদ তোমাদেরকে দেওয়া হবে, জীবনে কোনোদিন অভাব হবে না। যুবকগুলি সুন্দরী নারীকে সঙ্গে নিয়ে আনন্দ ফুর্তি করছে, ঘুম আসে না, কারণ তাদের চিন্তা হলো আমরা সম্পদ পেয়ে যাব যদি আজরাইলকে ধরে একটাবার বন্দী করতে পারি। ধরা যাবে? ধরা যাবে? পাগল ছাড়া কিছু না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, হঠাৎ করে বাদশার ঘরের ভিতরে আবার সেই যুবক দাঁড়িয়ে গেছে। যুবককে দেখার পরে বাদশার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, কারণ আগের বার চিনতে না পারলেও এবার চিনেছে। জোরে কোন ঠিক কিনা? আগের বার চিনে নাই, কে মালটা কে চিনেছে নাকি? এইবার চিনেছে। তো সেই যে মানুষের জান কবজ করে, বাদশার অবস্থা খারাপ। যুবক ওই যুবককে ডেকে বলছে, বাদশা আজরাইলকে ডেকে বলছে, আজরাইল এতগুলি সৈন্য রয়েছে, সৈন্যদের চোখকে ফাঁকি দিয়া তুমি কিভাবে এখানে আসলে? কোনো ছিদ্র পথ নাই, ভিতরে ঢোকার মতো কোনো রাস্তা নাই, কিভাবে তুমি এর ভেতরে প্রবেশ করলে? আজরাইল ডেকে বলছে, রে বাদশা, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, আমি আল্লাহর এমন একজন ফেরেশতা, তুমি যদি পাতালপুরীতেও যাও ওই জায়গাতেও আমি হাজির হয়ে যাব, তুমি যদি 7 আসমানের উপরেও যাও আমি আজরাইল ওই জায়গাতেও হাজির হব। জোরে বল সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বললেন, কারো ঘরে যদি মূর্তির ছবি থাকে, কুকুরের ছবি থাকে, কোন প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। যদি আপনাদের কারো ঘরে থাকে, আজকে এই বাড়ি গিয়ে খুলে ফেলে দেন। যদি না খুলেন, আপনার ঘরে ছবি থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ঘরে যাবে না। ওই ঘরে যদি আপনার মৃত্যু হয়, কেমন মৃত্যু হবে?
ভালো করে নজর করুন, কোন ইমানদারের যখন মৃত্যু হয় তার আগে হযরতে জিবরাইল ফেরেশতা আসে এবং তার কানে কানে বলে, আল্লাহর বান্দা মুমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করো। যদি তুমি কালেমা পড়তে পারো ডাইরেক্ট আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, হযরতে জিবরিল আমিনের কাজ হলো ইমানদারের যখন মৃত্যু আসন্ন হয় নিকটে চলে আসে, জিবরাইলের কাজ হলো তাকে বেশি বেশি করে কালেমা তৈয়্যিবার তালকিন দেওয়া, ইস্তেগফার পড়ানো, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। বন্ধুরে, কিন্তু যদি ওই ঘরে ওই ঘরে যদি কোনো প্রাণীর ছবি থাকে, কোনো মূর্তি থাকে, যতক্ষণ ওই মূর্তি বা প্রাণীর ছবি থাকবে আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল ঢুকতে পারবে না। আর জিবরাইল যেইখানে যেতে পারবে না ওই জায়গায় শয়তান আগে আগে যায়। জোরে কোন ঠিক কিনা? শয়তান যদি যায় কালেমা পড়া যাবে? কথা কোন যাবে? এজন্য যদি বাড়িতে থাকে আজকেই ছিঁড়ে ফেলে দেয়, রাখা যাবে না। আমার ভাই ভালো করে লক্ষ্য করেন, একজন কাফির তার পুরো ঘরটা প্রাণীর ছবি দিয়া, কুকুরের ছবি দিয়া পুরো ওয়ালটাকে সুন্দর করে সাজাইছে। কারণ উদ্দেশ্য হলো, রাসূল বলেছেন, মুহাম্মদ বলেছে, যেই ঘরে প্রাণীর ছবি থাকবে ওই ঘরে কে যাবে না? কথা বোঝেন না? কে যাবে না? রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারবে না। কথা কি বুঝতে পারতেছেন আমার? যদিও এই এলাকার ছেলে, ভাষা তো এলাকার না, কিন্তু বুঝার তো কথা। যদিও ঘরের ভেতরে প্রাণীর ছবি থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা যেতে পারবে না। এই কাফির গোটা ঘরটা প্রাণীর ছবি দিয়ে সাজাইছে। হঠাৎ করে তার ঘরে আজরাইল এসে তার পরিবারের একজন সদস্যকে নিয়ে চলে গেছে। লোকটা দৌড়ে গিয়া নবীজিকে ডাক দিয়া বলল, মুহাম্মদ তুমি তো মিথ্যা বলেছো। বলে, কি বলেছি? লোকটি ডেকে বলে, মুহাম্মদ তুমি বলেছো কোন ঘরে যদি মূর্তি থাকে, প্রাণীর ছবি থাকে, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আমার ঘরে প্রাণী ছিল, তাহলে কিভাবে আজরাইল ঢুকে জানটা বের করে নিয়ে গেল? আল্লাহর নবী বলছেন, আল্লাহর বান্দা তোমার ঘরে প্রাণীর ছবি কেন? যদি তুমি পায়খানার ভিতরেও ডুবে থাকো, তোমার পুরো শরীরটা যদি অপবিত্র থাকেও, তাহলে ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না। আজরাইল কোন রহমতের ফেরেশতা না, আজরাইল হলো নির্দয় আযাবের ফেরেশতা। জোরে কোন ঠিক কিনা? আজরাইল কি ভালোবাসা আছে? মায়া আছে? ভেতরে কি কোনো রহম আছে? আহারে, লোকটাকে নিয়ে যাবো, ওর বাবা মা যে কান্দা কানতেছে, সন্তানগুলি যে কান্না কান্দে, এটাকে নেওয়া যাবে না, এমনটা হয়েছে? জোরে কান হয়েছে? আদম আলাইহিস সালামের দেহ তৈরি করার জন্য যখন মাটি নেওয়ার নির্দেশ করেছিল, 4 জন ফেরেশতা, 3 জন ফেরেশতা এসেছে মাটি নেওয়ার জন্য। মাটি কান দেয়ার কয়, আল্লাহর দোহাই আমারে নিও না, এটা দিয়ে বানায়া এইটারে আবার আগুন দিয়ে পোড়াবে, আমারে নিও না। 3 জন ফেরেশতাই চলে গেছে। মায়া বেশি, দয়া বেশি। আজরাইলকে আল্লাহ দিয়ে পাঠাইছে, যাও। আজরাইল এসে মাটিতে থাবা দেবে, মাটি তখন কান্না শুরু করে দিল, হে আল্লাহর ফেরেশতা আজরাইল, তুমি আমারে নিও না, আমাকে দ্বারা মাটি মানুষ তৈরি করবে, এ মানুষ আল্লাহর জমিনে আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর কৃতজ্ঞতার অস্বীকার করবে, জালিম হবে, এদেরকে আল্লাহর জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে, আমারে নিয়ে যাও। আজরাইল কি জবাব দেয় জানো? আজরাইল দেখে বলছে, মাটি তুমি যে আল্লাহর দোহাই দিতেছো, ওই আল্লাহই আমারে পাঠাইছে, তোমার কান্নাকাটি লাভ হবে না, তুমি যতই কান্দো আমি আল্লাহর হুকুম পালনে এক পাও পিছপা হব না। থাবা দিয়ে মাটি দিয়ে চলে গেছে। আল্লাহ বললে এটা দিয়ে কাজ হবে। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ কোন ফেরেশতাকে দায়িত্ব দেয় নাই, দায়িত্ব দিয়েছে আজরাইলকে, তুমিই পারবে মানুষের জান কবজ করতে, কারণ যতই কান্না করু করে ছাড়া হবে না। কথা কোন ঠিক কিনা? ছাড়া হয় নাকি? ছাড়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও মানুষ, আমি তো এমন একজন বাদশা যার থাবা যার ধরা এত কঠিন, যারে ধরবো তারে আর কেউ ছাড়াইতে পারবে না। এজন্য আজ থেকে আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? আমার ভাইরা, বিশ্বনবী বলেন, আজরাইল এমন একজন ফেরেশতা,
তুমি যেখানেই যাবে না কেন ওই জায়গা থেকে আজরাইল তোমার জান কবজ করে ফেলবে, ছাড়বে না। তুমি গোটা ঘরটা মূর্তির ছবি নয়, মূর্তি দিয়াও যদি ভরে রাখো সেইখানেও আজরাইল প্রবেশ করবে। এজন্য ওই আজরাইলের থাবা থেকে বাঁচতে হলে আমাদের আল্লাহর আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে ভাই আমার ভাইরা? তাহলে 2 নাম্বার ভুল, 2 নাম্বার বিচার তোমার বিরুদ্ধে। 2টা ভুল করে 2 নাম্বার ভুল করেছো তুমি। সেটা হলো তোমার কাজ হলো সদর দরজা দিয়ে আমার গৃহে প্রবেশ করা, কিন্তু তুমি না করে আমার ঘরের পেছন দিক দিয়া বেড়া ভেঙ্গে, আমার ঘরের পেছন দিক দিয়া বেড়া ভেঙ্গে প্রবেশ করেছো। এটা তুমি অন্যায় করেছো, এটা ভুল করেছো। এই জন্য তোমাকে ছাড়া হবে না। তোমার নামে আগামীকাল ওমরের দরবারে মামলা করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর দেখলেন সত্যি আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। কারণ হযরত ওমরের অন্তরে কোরআন আছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র কোরআনের কাছেই দুর্বল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর কণ্ঠটা নিচু করলেন, দরদ মাখা গলায় আস্তে করে হযরত ওমর বলছেন, বোন রে। এর আগে কি বলেছে? মহিলা বলেছে, কর্কশ ভাষায় কথা বলেছে। এবার যখন দেখলো কোরআন অনুযায়ী আমি ভুল করেছি, আর কোরআনের ভুল করলে, কোরআনের আইন অমান্য করলে বিচার করবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহর সামনে দাম্ভিকতা, গলা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা কারো আছে নাকি? আরো জোরে বলেন আছে? আমার ভাইরা, হযরত ওমর মাথাটা একটু নোয়াই দিলেন, কণ্ঠটাকে স্বাভাবিক করলেন, একটু আদো আদো গলায়, মিষ্টি গলায় ডেকে বলছেন, বোন রে, আমার 2য় নাম্বার ভুলটাকে একটু জানায় দাও। 4 নাম্বার ভুলের 1 নাম্বার ভুল হলো, 1 নাম্বার অপরাধ হলো আমি তোমার ঘরের পেছন দিক দিয়ে বেড়া ভেঙে ঢুকেছি, এটা আমার অন্যায়। 2য় নাম্বার ভুলটাকে আমি একটু জানতে চাই। হযরত ওমরকে ডেকে বলছে, যুবক, তোমার 2য় নাম্বার ভুল হলো তুমি কোরআনুল কারীমের সূরা নূরের 27 নম্বর আয়াতকে লঙ্ঘন করেছো। জোরে জোরে গান সুবহানাল্লাহ। কোরআন জানে, তার কারণে ঠিক কোরআন অনুযায়ী ভুল ধরেছে, ঠিক কিনা? জোরে গান। আমাদের তো এখন কোরআন খবরই নেই, আমরা তো কোরআন শরীফ জানি না। বরং জানা যায় যখন দাঁড়াই পেছন থেকে, হুজুর জানাজার দোয়াটা একটু কয়া দেন, আছে না? জোরে গান বলে, হুজুর জানাজার দোয়াটা একটু বলে দিয়ে। হুজুরের কি ঠেকা, যত জানাজা হবে সব জায়গায় দোয়া বলে দিতে। মুসলমানের দায়িত্ব হলো কেউ যখন মারা যাবে, ইমানদারের দায়িত্ব হলো তার জানাজায় শরীক হওয়া, তার জন্য দোয়া করা। এখন ইমাম সাহেব হুজুর তো আপনার জানাজার নিয়াতটা বলে দিল, কিন্তু যেটা আসল দরকার দোয়া করা, ওইটা কি বলতে পারবে নাকি? ইমাম কি ইমামতি বাদ দিয়ে কি পেছনে বলবে নাকি? দোয়া করতে হবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ, যারা উপস্থিত, যারা অনুপস্থিত, যারা দৃশ্যমান, যারা অদৃশ্যমান, যারা ছোট, যারা বড়, যারা দুনিয়াতে রয়েছে আর যারা কবরের জিন্দেগিতে চলে গেছে, যারা মহিলা, যারা পুরুষ, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর একটা দোয়া, ঠিক কিনা? অথচ এই দোয়া মুসলমান জানেই না, খালি পিছনে দাঁড়ায় থেকে আল্লাহু আকবার, কেউ হাত তোলে, কেউ হাত ছাড়ে, জানেই না কেমনে জানাজা করতে হয়, ঠিক কিনা? অনেক মুসলমান আছে ওযুও লাগে না জানাজায় দাঁড়ায়, আছে না নাই? আসরের পরে জানাজা, আসরের নামাজ পড়াটা ফরজ। নামাজ পড়া কি ফরজ, জানাজা করা হচ্ছে ফরজে কিফায়া। পুরো গ্রাম থেকে যদি 1 জন বা 2 জন বা 5 জন লোক জানাজা করে, সকলের পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়, ঠিক না? কিন্তু নামাজ যদি গোটা পরিবার থেকে 1 জন পড়ে, সবার পক্ষ থেকে কি আদায় হবে? কথা বলেন, হবে? নামাজ এমন একটা ইবাদত, যার যার ইবাদত, যার যার সিজদা তাকেই করতে হবে, ঠিক কিনা? জোরে কর। তা না হলে তো বড় লোকেরা টাকা পয়সা দিয়ে গরিবদের দিয়ে খালি নামাজ পড়াই, ঠিক কিনা বলেন? গরিব মানুষকে বলতো তোমাকে প্রতিদিন দিনের হাজিরে কামলা খরচ দেওয়া হবে, শ্রম অর্থ দেওয়া হবে, তুমি আমার বদলে নামাজ পড়ো, আমি আর নামাজ পড়তে পারবো।
কিন্তু আল্লাহ এখানে এমন একটা সিস্টেম করেছেন, আপনি যদি গোটা বিশ্বের অধিপতিও হন তারপরেও আপনার মাথাটা আল্লাহর কাছে নত করে দিতে হবে। ঠিক কিনা জোরে বল। আবার মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 নাম্বার ভুল, দ্বিতীয় অপরাধ হলো সূরা নূরের 27 নম্বর আয়াতের লঙ্ঘন করা। মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ভালো করে শোনো, কান খুলে শোনো। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের নিজেদের ঘর বাদ দিয়ে, নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে যখন প্রবেশ করবে তখন অবশ্যই ওই ঘরের মালিকের অনুমতি নিবা। কি নিতে হবে? অনুমতি নিতে হবে। এখন আর অনুমতি লাগে না, ভাবির ঘরে দেবর চলে যায়, অনুমতির দরকার আছে নাকি? কোনো অনুমতি নাই, সব ঘরের দরজা উন্মুক্ত, কোন ঘরে প্রবেশ করতে অনুমতি লাগে না, যা খুশি তাই। অথচ আল্লাহর রাসূল বলেছেন, ভাবিগুলি দেবরকে এমন চেহারায় দেখবে যেন মৃত্যু তার জান কবজ করার জন্য পেছনে দৌড়ায়। মরণ দেখার পরে মানুষগুলি বাঁচার জন্য যেভাবে দৌড়ায়, ভাবিরা তার দেবর থেকে ওইভাবে দৌড়াবে। এখন তো আর ওইটা নাই, বরং ভাবির কাছে দেবর না থাকলে সংসারই চলে না। জোরে কোন ঠিক কিনা? এই কারণে কোনো বাড়িতে বরকত নাই, গজব আর গজব। ঠিক কিনা? শান্তি নাই, খালি অশান্তি। শান্তি থাকবে কোথায়? আপনি কোরআনের ছায়াতলে আসলে তো শান্তি হবে। কোরআনই নাই, শান্তি আসবে কোথায়? কথা কোন ঠিক কিনা? আমাদের কোরআন এখন শুধুমাত্র খতমে কোরআন চলে, এখন নামাজে আর কোরআন চলে। আমাদের তিলাওয়াতের ক্ষেত্রে আর কোথাও কোরআন নাই, আছে নাকি? সত্যি বললাম না মিথ্যা বললাম? কোথাও কোরআন নাই, সব জায়গা থেকে কোরআন সরিয়ে দেওয়া হয়েছে। এটা ইহুদিদের একটা চক্রান্ত। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাবড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। তিনি ভাবলেন, সর্বনাশ, সত্যি তো আমি ভুল করেছি। এটা অনুমোদন দিয়েছেন আল্লাহ, তুমি কখনো কারো গৃহে যদি প্রবেশ করো অনুমতি ছাড়া প্রবেশ করবে না। বিশ্ব নবীজি বললেন, সন্তান যদি মার ঘরে যায়, কার ঘরে? সন্তান যদি মায়ের ঘরে ঢোকে, বাবার ঘরে ঢোকে, তবুও তাকে অনুমতি নিতে হবে। কারণ মা কোন অবস্থা আছে, বাবা কোন অবস্থায় আছে এটা জানা যায় না। এজন্য সন্তান যদি উপযুক্ত হয়, মা বাবার ঘরে গেলেও তাকে অনুমতি নিতে হবে। আমার মুসলমান ভাইরা, অনুমতি নিতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাড়িতে যদি কেউ আসে আর তোমাকে ডাকে, যদি ভেতর থেকে অনুমতি না দেয়, যদি কোনো ভদ্রলোক বলে আমি এখন ব্যস্ত আছি, দেখা করতে পারবো না, পরে এসে, তখন এই বিশ্ব নবীজির হাদিস হলো সম্মান সূচক ভাবে সেখান থেকে তোমাকে চলে যেতে হবে। অবশ্য আজকে যদি এই হাদিসের আমল করা হয়, যারা বাকির কাস্টমার আছে, বাকির কাস্টমার বোঝেন, দোকান বাকি খায়, আছে না একদল লোক, টাকা ধারে নেয়, সুদের উপরে নেয়, এইগুলি লোক খুব বেঁচে যাবে। কথা কোন ঠিক কিনা? মালিক যায় যখন বলবে, এই আব্দুর রহমান বাড়ি আসো নাকি, তখন আব্দুর রহমান বুঝবে সর্বনাশ, এই তো আসছে টাকার জন্য। ঠিক টাকা চাইবে, তখন বাড়ির ভেতর থেকে বলবে, এখন আমি খুব ব্যস্ত আছি, পরে দেখা করে না। এখন এই হাদিসের আমল করতে গেলে ওই লোক ওর থেকে জিন্দেগিতে টাকা দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? খুব বিপদ। মানুষ তো এখন ছেঁচড়া হয়ে গেছে, এই জন্য ধার কার্য উঠে গেছে। কারণ হাওলাত দিলে আর টাকা পাওয়া যায় না, সুদের উপরে দিলে ঠিকই পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? অথচ সুদ হালাল না হারাম? কথা কোন হালাল না হারাম? হালালটা উঠে গেছে, হারামের বেশি প্রভাব। যেখানেই যাবেন খালি হারাম আর হারাম। হুজুর কত বলেন? আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করেছেন কয়টা? জোরে বলেন কয়টা?
4টা ভুল করেছেন, তার মধ্যে 2টা ভুল অলরেডি পেয়ে গেছেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা নরম হয়ে গেছে, আমি তো পরপর 2টা ভুল করে ফেলেছি। এবার দেখে বলছে, বোন রে, আমার 3 নাম্বার অপরাধটা কি? আমার মুসলমান ভাই, মহিলা ডাক দিয়া বলছে, যুবক, 3 নাম্বার অপরাধ হলো সূরা নূরের 61 নাম্বার আয়াতের শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলছেন, ওয়া ইযা দাখালতুম বুয়ুতান ওয়া তুসাল্লিমু বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ দেখে বলছেন, ঈমানদারেরা, তোমাদের কাজ হলো নিজেদের গৃহে নিজের পরিবারের কাছে তোমরা যখন যাবে, তোমার প্রথম কাজ হলো নিজেদের গৃহের লোকদেরকে সালাম দেওয়া। জোরে কোন, কি দেওয়া? আমরা কি এখন সালাম দেই? কে আছেন এখানে বলেন তো, হুজুর আমি বাড়ি গেলে আমার বোনকে সালাম দেই, আমার মেয়েকে সালাম দেই? দেখি একজন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, পিছনে একজন, সামনে 2জন। যাক আলহামদুলিল্লাহ, তাও 2টা পাওয়া গেল। বেশিরভাগই নাই সালামের। আমি অনেক কয়জনকে বলছি বাসায় গিয়ে সালাম দিয়েন, মহব্বত হবে। তাই হুজুর শরমের ঠেলাই দিতে পারি না, কারণ জীবনে তো দেয় নাই, শুরুর থেকে দেয় নাই। টুনির মা বলেই চিল্লাইছে, এজন্য একবার সালাম দিতে পারে না। সালাম যদিও দেয়, আরেকজন শরমে কি সালাম দিবে, ভ্যাক করার জায়গা পায় না। কথা কোন ঠিক কিনা? এমনটা হয়। কিন্তু বিশ্বনবীর সুন্নাত হচ্ছে, তোমরা গৃহে গেলে নিজের স্ত্রীকে সালাম দাও। মহব্বত তৈরি করে দিবেন কে? আরো জোরে বলেন কে? মহব্বত তৈরি করে দিবেন আল্লাহ। এজন্য সালামের প্রথাটা চালু করতে হবে। আজকেই বাড়ি যায় একেবারে ঠেসে দরজায় দাঁড়ায় সালাম দিবেন, পারবেন না? যা হয় হবে, চোখ বন্ধ করে সালাম মারবেন। 2-4 দিন সালাম দিলেই লজ্জা ভেঙে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যদি তোমরা সালাম দাও, এটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ এবং উত্তম দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, সালাম এমন একটা প্রথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি কাউকে সালাম দেয়, সে যেন তার জন্য দোয়া করলো, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে তার উপরে রহমত নাজিল করে। জান্নাতের মধ্যেও সালাম থাকবে, জান্নাতে বেহেশতের মধ্যে বেহেশতবাসীকে আল্লাহ সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই সালামের প্রথা আমাদের চালু করতে হবে। আমাদের বাড়িতে এখন আর সালাম নাই, মায়েরাও সালাম দেয় না, বাবারাও সালাম দেয় না, যুবক যুবতীদের সালামের কোনো এসকই নাই। গান দিয়া বাড়িতে ঢোকে আর গান দিয়া ঘুমায়। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর বলছেন, 4 নাম্বার অপরাধটা কি? মহিলা ডাক দিয়া বলছে, যুবক, তোমার 4 নাম্বার অপরাধ হলো সূরা হুজরাতের 12 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাল যান্নি ইসম। আল্লাহ ডেকে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, ভালো করে শোনো, কান করে শোনো। ইজতানিবু কাসীরা, তোমাদের ভিতরে এমন কিছু ধারণা আছে, কতক ধারণা আছে, যেই ধারণাগুলি হলো গুনাহের কাজ। ধারণা বোঝেন? সন্দেহ করা। সন্দেহ বোঝেন তো? সন্দেহ করা, ওই যে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে চলছে, আমরা দেখলে বলি কি, মনে হয় এরা প্রেমিক প্রেমিকা। কথা কোন ঠিক কিনা? করি না এরকম? মনের ভিতরে একটা ধারণা এসে যায়, এই যে দেখো 2 জন যাচ্ছে, প্রেমিক প্রেমিকা, কোথা থেকে যেন ভেগে আইছে। কিন্তু এটাও তো হতে পারে তারা ভাই বোন। কথা বল ঠিক কিনা? এটাও হতে পারে তারা ভাই বোন। সন্তানের সঙ্গে তার মা থাকতে পারে, ছেলের সঙ্গে তার মা থাকতে পারে, ভাইয়ের সঙ্গে তার বোন থাকতে পারে। কে আছে এটা যেহেতু আপনি নিশ্চিত নয়, এজন্য কারো ব্যাপারে সন্দেহ করা যাবে নাকি? জরিগণ যাবে? সন্দেহ করা যাবে না। আমার ভাইরা, হযরতে ওমরকে ডেকে বলছেন, যুবক, আমার ঘরে কোনো যুবক নাই, আমার ঘরে কেউ নাই, আমি একা একা গান করতেছিলাম, তুমি সন্দেহ করে আমার ঘরে প্রবেশ করেছো, আমার উপরে তো মিথ্যা অভিশাপ দিয়েছো, মিথ্যা মামলা দিয়েছো, মিথ্যা ধারণা করেছো, এটা গুনাহের কাজ করেছো, আল্লাহ নিষেধ করেছে। জোরে গান সুবহানাল্লাহ। হযরত ওমর কয়টা রিপোর্ট পেয়ে গেলেন? জোরে গান কয়টা পাইলেন?
চারটা। ওমর ভাবলেন সর্বনাশ, এই তো যেন তেন মহিলা না। হ্যাঁ, ও নিজের ভুলও নিজে ধরেছে, আমারও চারটা ভুল ধরে ফেলেছে, কোরআন দিয়ে তার প্রমাণ করে দিয়েছে। তো জাতামাতা মেয়ে না, কথাটা ঠিক কিনা? চিন্তা করলে সর্বনাশ, পরিচয়টা জানা দরকার, আমার প্রজা এই অবস্থা। এবার যুবক ডাক দিয়া বলছে, হযরত ওমর ডেকে বলছে, বললেন তোমার পরিচয়টা কি একটা বার দাও। মহিলা ডাক দিয়া বলছে, আমার পরিচয় জানতে চাও? ও যুবক, ভালো করে আমার পরিচয় জানো। আমি হলাম এই মদিনার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মহিলা। আমার সঙ্গে আমার স্বামী বিবাহ হয়েছিল। আমার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমান সময়ের খলিফা, বর্তমান সময়ের প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রণদক্ষ যোদ্ধা প্রধান সেনাপতি হযরতে আব্দুল্লাহ বিন সাদ হলেন আমার স্বামী। জোরে গান সুবহানাল্লাহ। হযরত ওমর চমকে গেলেন, সর্বনাশ, কার ঘরে আসলাম। এবার মহিলা ডেকে বলছেন, এই যুবক, আমার সঙ্গে আমার স্বামীর বিবাহ হয়। প্রথম দিন আমি স্বামীকে ঠিক মতো দেখি নাই। তার প্রশংসা শুনেছি, রণকৌশল শুনেছি, রণদক্ষতা শুনেছি, সৌন্দর্য শৌর্য বীর্য শুনেছি, কিন্তু আমি তাকে দেখি নাই। তার সঙ্গে আমার যখন বিবাহ হয়ে গেছে, বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল, এবার লোকজন খানা পিনা করছে, মিষ্টি অলিমা বিতরণ হয়ে গেল, খুরমা বিতরণ হলো, খাবার পরিবেশন চলছে। আমি এবার চিন্তা করলাম, খাবার পরেই তো আমার স্বামী আমার কাছে আসবে, আমি তাকে প্রাণ ভরে দেখব, কিন্তু এই ফাঁকা সময়টা আমি এমনিতেই নষ্ট করব না, বরং আমি কোরআনের হাফেজা, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে সময়টা কাটাবো। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ তো খুঁজেই পাওয়া যায় না। ছেলেগুলিকে আমরা জজ ব্যারিস্টার বানানোর তালেই থাকি, কিন্তু ওই সময় মহিলাও কোরআনের হাফেজ ছিল। চিৎকার দিয়ে গান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথা বাড়াবো না, যেহেতু সময় কম, গভীর মনোযোগ দেন একটু। যুবতী ডাক দেয়া বলছে, যুবকরে ভালো করে শোনো, আমি হলাম আব্দুল্লাহ বিন সাদের স্ত্রী, তার সঙ্গে আমার বিবাহ হয়ে গেল। এবার খানা পিনা কাজ কমপ্লিট হয়ে গেল, আমার স্বামী আমার কাছে আসবে। এই সময় তার কাছে একজন আগন্তুক আসলো, আসার পরে তার হাতের মধ্যে একটা চিঠি দিয়ে দিল। চিঠি খোলার পরে আমি দূর থেকে আড়াল ভাবে একটু ঝলক দেখছিলাম, আমার স্বামী যেন চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে। আমার ভাইরা, আমি লক্ষ্য করছিলাম ওই চিঠির মধ্যে কি লেখা রয়েছে। আমার স্বামীর চোখ দিয়া পানি বের করে দিল। একটু পরে স্বামী আমার দেখলাম শরীরের মধ্যে বরের পোশাক ছিল, দুলহার পোশাকটা খুলে দিয়ে কাছে ছিল যুদ্ধের পোশাক। যুদ্ধের পোশাক শরীরের মধ্যে পরে নিল, আর ডাক দিয়া বলল, উপস্থিত জনসভা, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই মুহূর্তে আমার কাছে আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছ থেকে চিঠি এসেছে। রোম সম্রাটের বিরুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব হিসাবে আমাকে নিযুক্ত করা হয়েছে। এক্ষুনি আমাকে রোমের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? আর অল্প সময় কষ্ট দেব, থাকবেন তো? আমার ভাইরা, এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকে দুর্বল হয়ে গেলেন। যুবতী মহিলা ডাক দিয়া বলছে, যুবক রে, আমার স্বামীকে আটকানোর জন্য উপস্থিত সভাসদের বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ব্যক্তিবর্গ সকলেই ডাক দিয়া বলছে, যুবক আব্দুল্লাহ বিন সাদ, ভালো করে শুনে নাও, তুমি এটা তো আল্লাহ অর্ডার করে নাই, রাসূল অর্ডার করে নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর তো একজন মানুষ, তার আদেশ অমান্য করলে তোমার গুনাহ হবে না, বরং 5টা নয় 6টা নয় 1টা রজনী নিজের স্ত্রীর কাছে দিয়ে যাও। ফুল সজ্জার রাত হিসাবে নিজের স্ত্রীর কাছে 1টা রজনী দিয়ে যাও। কিন্তু ওই যুবক আব্দুল্লাহ বিন সাদ ওই সময় কোরআনুল কারীমের ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, যে আয়াতটা আমি প্রথমে তেলাওয়াত করেছি, সূরা নিসার 59 নম্বর আয়াত। হযরত আব্দুল্লাহ বিন সাদ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার।
মনে আছে এই আয়াতটা পড়েছিলাম শুরুতে, হযরতে আব্দুল্লাহ বিন সাদ এই আয়াতটাকে দলিল দিচ্ছেন। হে উপস্থিত জনগণ, আপনারা বলছেন আমিরুল মুমিনিন হযরত ওমরের আদেশ অমান্য করলে গুনাহ হবে না। ভালো করে শুনেন, হযরত ওমর হচ্ছেন আল্লাহ এবং রাসূলের অনুসারী একজন প্রিয় বান্দা। হযরত ওমর হচ্ছেন মুসলিম জাহানের খলিফা। হযরত ওমর আহ্বান করে মানুষকে আল্লাহর পথে, রাসূলের পথে। হযরত ওমর রাষ্ট্র চালায় কোরআন দিয়ে। আল্লাহ বললেন, যেই নেতা কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র চালাবে ওই নেতার আদেশ মানা তোমাদের জন্য ফরজ। জোরে গান সুবহানাল্লাহ। আজকাল তো সব জায়গায় খালি এইরকম নেতাই আছে, নাকি বল? আছে না? খালি ডাকে আসেন নামাজে যাই, নাকি? আমার এলাকাতে যে নির্বাচন হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ 5 বার পড়ে, জীবনে তো নামাজ পড়ে না। ও চিন্তা করলো মুসলমানের দেশ এটা বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? বেশি সংখ্যক মুসলমান, যদি আমি নামাজ না পড়ি জনগণ না জানলে আমাকে ভোট দেবে না। এই জন্য আসরের নামাজ ধল্লাতে পড়ল। ধল্লা নামাজ শেষ হয়ে গেল, জনগণকে বুঝাই দিল আমি মুসল্লি, দৌড়ে হুন্ডার নিয়ে আসলো, দেখে যে শুকুল্লাও নামাজ হচ্ছে। তখন ভাবলো যদি আমি এখানে নামাজ না পড়ি এখানকার মুসল্লিরা বলবে যে নেতা তো নামাজ পড়লো না, এই জন্য এখানেও নামাজ পড়ে। এখান থেকে টান দিয়ে চলে গেল কুর্নি যায়, দেখে ওখানেও নামাজ চলছে। চিন্তা করলো যদি নামাজ না পড়ি ওরা তো জানবে না, বুঝবে না আমি নামাজি, এই জন্য ওইখানেও নামাজ পড়ে বুঝায় আমি পাকা নামাজি। কথা কোন ঠিক কিনা? এইরকম ভুয়া মার্কা নামাজি নেতা আছে না নাই? কথা কোন আছে না নাই? সময় হইলে মাথায় টুপি লাগায়, আলহাজ শব্দ ব্যবহার করে, বিশ্বাস করেন এরা টাইম মতো এক ওয়াক্ত নামাজও পড়ে না। কথা কোন ঠিক কিনা? এরকম নেতা দিয়ে ভরা, এই জন্য তো আমাদের সমাজে হাহাকার। কথা কোন ঠিক কিনা? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারে, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, বলনি দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারে, খালিদ বিজয় সমর। জোরে জোরে কোন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে সেই ওমরের যুগ চাই, ওমরের মতো নেতা চাই। জোরে কোন আমিন। আমার ভাইরা, এবার যুবতী ডাক দিয়া বলছে, যুবকরা আমার স্বামী কোরআনুল কারীমের ওই আয়াতটাকে দলিল করে দিয়েছে, যার কারণে কেউ আর আমার স্বামীকে আটকাইতে পারে নাই। আব্দুল্লাহ বিন সাদ ডেকে বলছে, উপস্থিত জনতা শুনে নাও, যদি মুসলমান নেতার পক্ষ থেকে আল্লাহ এবং রাসূলের জন্য কোন ডাক আসে, সুন্দরী নারী, সুন্দর বাড়ি, দুনিয়ার সব কাজকে লাথি মেরে দিয়া আল্লাহর পক্ষে ঝাঁপিয়ে পড়বো। জোরে কোন ঠিক কিনা? রাজি আছো মুসলমান? লিল্লাহি তাকবীর। এই আওয়াজে কাল হবে না। বয়লার খায়া খায়া জীবন তো শেষ, এর জন্য গলাও শেষ। বিজাতির আর ভয় করে না, কারণ আমাদের সমাজে যত অন্যায় হয় মুসলমান ওটাকে চোখ বন্ধ করে দেখে, একটা প্রতিবাদ করে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য ইহুদিরা বুঝতে পারলো যে এদেরকে ঠাসানো খুবই সহজ, এরা তো প্রতিবাদ করে। কিন্তু মুসলিম তো বীরের জাতি, হুঙ্কার ছেড়েছে, যার হুঙ্কার দেখে বাঘ ছাগল এক ঘাটে পানি খাইছে। জোরে কোন ঠিক কিনা? অথচ আমাদের ভিতরে সেই স্পৃহা নাই, সব শেষ। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে ভাই, যদিও সভাপতি সাহেব আমাকে একটু টাইম বেঁধে দিয়েছে, সভাপতি সাহেব একটু ক্ষমা প্রার্থী আর কি, বলছে আই জ্ঞান আরো 20 মিনিট। তার মানে খিচুড়ি মাথায় এখনো কি? আল্লাহ। আমার ভাইয়েরা, এবার হযরত আব্দুল্লাহ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
কোনো কথা শুনলেন না। একটু বিবাহ করেছেন, স্ত্রীর সঙ্গে কথা বলবেন, চলে গেলেন স্ত্রীর কাছে। আড়াল থেকে কথা বলছেন, মহিলাটি ডাক দিয়া বলে, আমি আমার স্বামীকে অনুরোধ করলাম একটু আমার সামনে আসেন, আপনার চেহারাটা আমি দেখতে চাই। অনেক আপনার চেহারার প্রশংসা শুনেছি, কোনোদিন চোখে দেখি নাই। বিবাহ হয়েছে, মনের আনন্দে ফুলসজ্জা রাত করবো, সেটাও কপালে হলো না। আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, আল্লাহ যদি চায় আপনি জিহাদের ময়দানে শহীদ হয়ে যেতে পারেন, আর কোনোদিন আপনার সঙ্গে আমার নাও দেখা হতে পারে। একটু আমার সামনে আসুন, সুন্দর চেহারা খারাপ আমি একটু দেখে রাখতে চাই। কিয়ামতের ময়দানে জান্নাতে যখন যাবেন, আমি আপনাকে সিনে নিয়ে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকাল তো স্বামী 2-4 দিন না থাকলে বউয়ের ঘরে পাওয়া যায় না, ঠিক কিনা গো? কথা বলেন ঠিক কিনা? যদি কয়েকদিন স্বামী আর ঘরে না থাকে, বউকেই খুঁজে পাওয়া যায় না, কোথায় যেন হারায়। আর এরাও হচ্ছে স্ত্রী, একটা দিনও স্বামীর সঙ্গ পায় না, তবুও তার নিয়তটা কি? আল্লাহর জন্য ধৈর্য ধরবো, যেন আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলেন। হুজুরদেরকে তো মহিলারা বিয়েই করতে চায় না। মোল্লা টোল্লা বিবাহ করে লাভ কি? এরা তো এনার্জি ফেল, এদের ভিতরে ইন্টারেস্ট নাই। ঠিক কিনা? কিন্তু আল্লাহর জান্নাতে যেতে হলে বিবাহ করতে হবে হকদার, ইমানদার, আল্লাহ ওয়ালা বান্দাকে। জোরে কোন ঠিক কিনা? সিগারেট খাওয়া মাল যদি বিবাহ করো, জ্বালার শেষ থাকবে। মুখে পচা দুর্গন্ধ, ওইগুলি নিয়ে কাছে যাবে, ঘৃণায় বমি আসবে। কথা কোন ঠিক কিনা? এখানে যারা সিগারেট খায় তারা আজকে থেকে মাফ করেন, সিগারেট খায়েন না। সিগারেটের ভাষা তো জানেন না। আপনি যখন সিগারেট বিড়িতে টান দেন, ওর ভেতরে কি জ্বলে? কথা কোন কি জ্বলে? যেভাবে কথা বলতেছে মনে হয় এই এলাকার লোক সিগারেট খায় না, চিনেও না। ওর মধ্যে জ্বলে কি? আগুন। এই আগুনের ভাষা আপনারা শুনতে পান না। আপনি যখন টান দিচ্ছেন না, এইভাবে তো টান দেয়, সিগারেটের অর্ধেক শেষ করে দেয়, নাক দিয়েও ছাড়ে, মুখ দিয়েও ছাড়ে। সিগারেট তখন ডেকে বলে, আল্লাহর জালেম বান্দা, আগুন তোমার জন্য হারাম করেছেন, হারাম হারাম। আগুন খাওয়া যায় না? শুনে, আগুন তোমার জন্য খাওয়া হারাম। আগুন কোনোদিন কাউকে শান্তি দেয় না, কষ্ট দেয়। তুমি এটা খাচ্ছ, খেতে থাকো, টানতে থাকো, আমি আসতেছি। কিন্তু যে সিগারেট খায়, বিড়ি খায়, ও তো খুব চালাক। যখন গোড়ার কাছে আসে তখন ফেলে দেয়, ঠিক কিনা? গোড়ার কাছে আসলে ফেলে দেয়। জমিনে পড়ার পরে ওই আগুন চিৎকার করে করে বলে, আল্লাহ, তোমার যেই বান্দা তোমার হুকুম পালন করে নাই, আমি তাকে ধরতে চেয়েছিলাম, চালাক হওয়ার কারণে আমাকে ফেলে দিয়েছে। চিন্তা করো না, দুনিয়াতে যদিও ধরতে পারি নাই, কবরে গেলে আমি তাকে ছাড়বো না। এজন্য যারা সিগারেট খান, ভালো হয়ে যান আমার ভাইরা। বিশ্বনবী বললেন, যাদের মুখে দুর্গন্ধ থাকবে, আল্লাহর রহমতের ফেরেশতা তাদের কাছে আসবে না, কষ্ট পায়, এদের কাছে আসে না। সিগারেটের গন্ধ যাদের মুখে থাকে, ভাই, ওর বউই জানে যে কি জ্বালা। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাবি, ভাইয়ের মুখে যে গন্ধ, কাছে থাকলে কথা বলা যায় না, আপনি থাকেন কেমনে? বলছে, ভাই, অভ্যাস হয়ে গেছে, কিছু তো করার নাই, মেনে নিতেই হবে, অভ্যাস হয়ে গেছে। তো আপনার স্ত্রীর অভ্যাস হইলেও ফেরেশতার কিন্তু অভ্যাস হবে না। মায়ের একটাও পিঠের নিচে পড়বে না, ভাই, দূর থেকে ডান্ডা বসা, কাছে তো যাইতে পারবে না। এই জন্য আজ থেকে তওবা করেন, আল্লাহ, বিড়ি সিগারেট আর খাবো না, ওইটা খেলে পেটও ভরে না, জ্বালাও মেটে না। কি খায় না খায়, খায় আর চিন্তা করে, কি আনন্দ, জীবনে খাইও নাই, ওটা স্বাদও। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, হযরতে আব্দুল্লাহ বিন সাদ ডেকে বলছেন, বিবি রে, যদি তোমার ওই নিয়ত হয়, আমার সঙ্গে জান্নাতে যাওয়ার যদি তোমার নিয়ত থাকে, তাহলে তুমি ধৈর্য ধরো আল্লাহর জন্য। কথা দিলাম, কিয়ামতের ময়দানে ধৈর্য সহকারে যদি পবিত্র অবস্থায় থাকতে পারো, আর আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবে। জোরে গান সুবহানাল্লাহ। আকুদু মা'আস সাদিকিন। এজন্য আল্লাহ বলছেন, সত্যবাদী যারা, তাদের সঙ্গী হও, যারা সৎ পথে থাকে তাদের সাথী হও। কিয়ামতের ময়দানে তারা যখন জান্নাতে যাবে, তাদের ন্যাস চেপে ধরবে, আমি আল্লাহ তাদের সাথে তোমাদেরকেও জান্নাতে দিয়ে দিব। জোরে গান সুবহানাল্লাহ। ভালো ধানের সঙ্গে সিটা ধান চলে কিনা? জোরে গান চলে না?
বেগুনের সাথে পোকা বাগুনও চলে, কিন্তু খালি পোকা বাগুন বিক্রি করতে চান ওইটা কেউ নেবে। খালি চিটা তো বুঝেন নাকি? আমি আবার না তোরে ভাষা বলছি, বোঝেন কিনা? বোঝেন মানে যেটার ভিতরে কি নাই, চাউল নাই, খালি খোলস। এরকম মুসলমান আছে না নাই? কিচ্ছু নাই, জীবনেও নামাজ পড়ে না। ও মরার আগের দিন উপর হয়ে পেছন দিকে পড়ে, তার সামনে পড়ে না। এরকম মুসলমান আছে যাদেরকে জিজ্ঞেস করবেন আমাদের নবীর নাম কি, কয় জানি না। বলবেন কালিমা তৈবা পড়ো, কয় জানি না। আছে না নাই? কথা বল আছে না নাই? এই মুসলমান হচ্ছে ওই সিটার মতো খোলস, কিচ্ছু নাই ভেতর। এইটাও বাঁচবে কিভাবে? যদি প্রিন্সিপাল স্যারের মতো ইমানদার মানুষ দেখে, আলেম দেখে, আল্লাহওয়ালা দেখে যদি নিজের সম্পর্ক তার সাথে গড়তে পারে, নিজের সামঞ্জস্যতা তার সঙ্গে করতে পারে, মহব্বত তৈরি করতে পারে, তাহলে ওই মহব্বতওয়ালা আল্লাহওয়ালা যখন জান্নাতে যাবে এই সিটাও তার সঙ্গে চলে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে যাবে ভালো করে লক্ষ্য করেন আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ও বন্ধুরে, যখন কোনো মানুষ, দুর্বল মানুষ, যখন কোনো অমানবিক মানুষ কোনো বিপদ করে ফেলে, খারাপ কাজ করে, অন্যায় করে ফেলে, বিচার শুরু হয়, সালিশ শুরু হয়। সালিশের ভিতরে যদি কোনোভাবে পরিচয় হয় এর ভাই হচ্ছে অমুক চেয়ারম্যান, এর ভাই হচ্ছে অমুক এমপি, এর ভাই হচ্ছে বড় অফিসার, এর ভাই হলো একজন ভালো নামি দামি লোক, এইটা যখন শুনতে পারে বিচারকরা তখন তার বিচারকে শিথিল করে দেয়। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি উল্লেখযোগ্য কোনো ব্যক্তি ওই বিচারের সালিশে ডাক দিয়ে বলে এটা আমার আত্মীয়, এটা আমার পরিচিত, ছেড়ে দাও, লোকজন তখন ওই লোকের দিকে তাকায়া কিন্তু অপরাধ মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন যদি কোনো আল্লাহওয়ালা জান্নাতি মানুষ যদি দেখে বলে আল্লাহ এই লোকটা অপরাধী হলেও এর সঙ্গে দুনিয়াতে আমার ভালো সম্পর্ক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি আল্লাহওয়ালা বান্দার মুখের দিকে তাকায়া তার ইজ্জতে, তার সম্মানে ওই গুনাহগার বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সাথী হবে কার? আল্লাহওয়ালাদের। রকুদু মাস সাদিকিন। আমার ভাইরা, যুবক ডাক দেয়া বলছে, আব্দুল্লাহ বিন সাদ থেকে বলছে, আমার জন্য তুমি যদি অপেক্ষা করতে পারো তাহলে তোমাকে নিয়ে আমি জান্নাতে যাব। এবার ওই মহিলাটা বলছে যুবকরে, মনে আছে তো? মহিলাটা যুবকের কাছে কিন্তু তার নিজস্ব কাহিনী বলছে, ঘটনা বলছে। ও যুবক, আমার স্বামী আমার কাছ থেকে চলে গেল যুদ্ধের ময়দান 4 মাসের জন্য। 4 মাস পরে আমার কাছে আসবে। আমি শ্বশুর বাড়ি গেলাম, 4টা মাস আমি তার জন্য অপেক্ষা করলাম। 4 মাস যখন শেষ হয়ে গেল, সুন্দর করে জুয়েলারি দিয়ে নিজেকে সাজালাম, শাড়ি দিয়ে সুন্দর করে নিজেকে অলংকৃত করলাম। কারণ মেয়েদেরকে যদি সুন্দর করে সাজানো হয় ওই মেয়েটার সৌন্দর্য আল্লাহ আরো বাড়ায় দেয়। জোরে গান সুবহানাল্লাহ। ঠিক কিনা কোন? আমাদের তো আমাদের স্ত্রীরা তো আমাদের বাড়িতে আমাদের জন্য কোনোদিন সাজেই না। কথা কোন ঠিক কিনা? স্বামীর জন্য দেখবেন মেয়েরা সাজে না। যত খাস্টা মার্কা কাপড় আছে, পচা দুর্গন্ধ বের হয়, ঘামের গন্ধ বের হয়, তেলা পোকার গুয়ের গন্ধ বের হয়, ওই সকল শাড়ি পরে স্বামীর কাছে যায়। স্বামী কাছে নাক সেটা কি গন্ধ, কি পরে আসে, ভালোবাসা আসবে কোথায়? আর যখন বাইরে বের হয়, বিয়ান বাড়ি যায়, নতুন শাড়ি, সেন্ট, পারফিউম লাগায়া রাস্তা দিয়ে যায়, যুবকেরা তাকায় আর কয় কে যায় রে। কথা কন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সাজার দরকার যেখানে উল্টা করে সাজে আরেক যায়। স্বামী যদি কোনোদিন দাবি করে বলে আমার জন্য একটু সাজতে পারলে, কে আইছে রে আমার, কথা কন ঠিক কিনা? ওর কাছে বলে আবার দেখাবো আমি কি আর তুমি কি, তাকায় দেখো। কথা বলেন ঠিক কিনা? সাজে না। অথচ রাসূল বলেছেন স্বামীর জন্য যদি কোনো স্ত্রী সাজগোজ করে, স্বামী যদি ঘরে এসে দেখে একবার আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, স্ত্রী যদি প্রশংসা করে, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মা বোন যারা এসেছেন আপনাদের অনুরোধ করছি আজকেই বাড়ি যায় সুন্দর করে সাজবেন। আলমারিতে রাখা সবচাইতে সুন্দর শাড়িটা বের করেন, বয়স 85 হয় হোক, অসুবিধা কি? ভালোবাসার কোনো বয়স আছে? কথা কোন বয়স আছে? ভালোবাসার কোনো বয়স নাই। বয়স 85 হয় হোক, সাজেন। আজকে দাদা বাড়ি গিয়ে দেখে খুশি হয়ে যাবে, হুজুরের মজাজ কাজে লেগেছে। ঠিক কিনা? আমার ভাই, স্ত্রী
সুন্দর করে সাজলেন। মহিলাটি ডাক দিয়ে বলছে, আমি জুয়েলারি দিয়ে সাজালাম, নিজেকে অলঙ্কৃত করলাম, 4 মাস পরে আমার স্বামী আসবে। হঠাৎ করে লক্ষ্য করে দেখি একজন আগন্তুক এসে আমার হাতে একটা চিঠি দিয়ে চলে গেল। চিঠিটা খুললাম, চিঠির ভিতরে যেই লেখাগুলি ছিল, লেখাটা পড়ে আমার মনটা ভেঙে গেল। চিঠিতে লেখা রয়েছে, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তোমার কাছে চিঠি, তোমার স্বামী আব্দুল্লাহ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো 4 মাসের জন্য যুদ্ধে পাঠানো হলো। খুশি না বেজার? কথা কোন খুশি না বেজার? যে স্বামীর জন্য এত সাজলাম সে আজকে আর আসবে না, কি কষ্ট, আরো 4 মাস। এই মহিলা ডাক দেয়া বলছে, যুবক, মনের দুঃখ, মনের কষ্ট মনের ভিতরে নিয়া আরো 4 মাসের অপেক্ষা করা শুরু করলাম। 8 মাসে সুন্দর করে আমি রান্না বান্না শিখলাম, রান্নার কাজগুলি শিখলাম। এরপরে আবার যখন 8 মাসের শেষ প্রান্তে এসে গেছে, আমি আবার নিজেকে সুন্দর করে সাজালাম। স্বামীর অপেক্ষায় অপেক্ষমান, 8 মাসের অপেক্ষমান একজন নারী আমি সুন্দর করে নিজের হাতে রান্না করলাম। ওই রান্নাগুলি সুস্বাদু রান্না, আমার স্বামীকে আমি নিজের হাতে খাওয়াবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন, স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় বসে, দুইজনের চোখের দিকে, মুখের দিকে তাকায়া যদি একটাবার মুস্কি হাসি দেয়, আর ওই মুস্কি হাসিতে যদি দাঁত বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন তাদের আমলনামায় যতক্ষণ তারা থাকবে ততক্ষণ আল্লাহ পাক সওয়াব দিতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সওয়াব! বিশ্বনবী বললেন, স্ত্রী মারা গেছে, স্বামী যদি সাক্ষী দেয়, আল্লাহ আমি সাক্ষ্য দিলাম আমার স্ত্রী খুবই ভালো ছিল, তুমি তাকে মাফ করে দাও, রাসূল বলেছেন ওই মহিলাটা সরাসরি জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী আমার হক আদায় করেছে, আল্লাহ রাসূল বলেছেন ওই স্বামী মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ কবরটা জান্নাত বানায় দিবেন। কিন্তু আমাদের অবস্থা তো এই, বেঁচে থাকার পরে যদি জিজ্ঞেস করা হয় আপনার স্বামী কেমন, ওর কথা আর কইও না, ওরে আর দেখতে মন যায় না। কথা কোন ঠিক না? ওর কথা আর বলো না, জীবনটা শেষ হয়ে গেছে, পুরো জিন্দেগি শেষ করে ফেললাম, ওটা মরে না কে? কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলে, মা ভালো করে শোনেন, মহিলারা শুধুমাত্র একটা কথা বললেই জাহান্নামে যাবে। কয়টা কথা? জোরে কোন কয়টা? বেশি কথা বলা লাগবে না। মহিলারা যদি একটা কথা বলে মা, তাহলেই জাহান্নামে যেতে হবে। কথাটা ভালো করে শোনেন। যদি কোনো মহিলা বলে তোমার ঘরে এসেছি, কারে বলছে? স্বামীকে বলছে। স্বামীকে যদি বলে তোমার ঘরে আসলাম, কিছুই তো দিলে না, আছে না নাই? বলে কিনা? তোমার ঘরে এসেছি, কিছুই তো দিলে না, জীবনটা শেষ হয়ে গেল তোমার সাথে বিবাহ হয়ে। তার চাইতে যদি রিকশাওয়ালার সাথে বিয়ে হতো তাও তো আমার ভালো হতো। কেন তোমার ঘরে আসলাম? জীবনে সুখ বলতে কিছুই পাইলাম না। বলে কি বলে না? আল্লাহ রাসূল বলেছেন, এই কথাটা যে মহিলা বলবে, এই মহিলাটা তার স্বামীর সঙ্গে কুফরি করেছে, যার কারণে কিয়ামতের দিন আমি তো ভাবলাম যে কোথাকার বাজনা শুরু হইল। ঠিক হয়েছে ভাই, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, এখন ঠিক হয়েছে। এবার স্বামী ডেকে বলছে কিয়ামতের দিন হয়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, মহিলারে এত অকৃতজ্ঞ কেন তুমি? একজন মহিলা তোমার কাছে বিবাহ হওয়ার পরে স্বামীর পক্ষ থেকে তোমার জন্য কত কিছু জীবনে দেয়, কিছু না হলে খাবারটা দেয়, জোরে কোন ঠিক কিনা? কিন্তু সরাসরি মহিলারা অস্বীকার করে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদের বলতে চাই, মা জীবনে কোনোদিন এই কথা বলো না। যদি বলে থাকো আজকেই মাফ চাও, আল্লাহ পাক তোমার তওবা কবুল করে নিবেন। এই মহিলাটির 8 মাস হয়ে গেল। কয় মাস? 8 মাস হয়ে গেল। এবার 8
মাসের শেষে আবার সুন্দর করে সাজালেন। তারপরে আবার দেখলেন সন্ধ্যাবেলায় একটা চিঠি এসে হাতে পড়ে গেল। এই চিঠির মধ্যে লেখা আছে, ও আব্দুল্লাহ বিন সাদের স্ত্রী, হযরত ওমর ফারুক তোমার স্বামীকে আরো 4 মাসের জন্য যুদ্ধে পাঠায় দিয়েছে। কয় মাস? তাহলে এখন মোট কত হইল? 1 বছর। মহিলাটি ডাক দিয়ে বলছে, যুবক, বিবাহ হওয়ার পর থেকে 1 বছর পর্যন্ত স্বামী ছাড়া, স্বামীর অপেক্ষায় নিজের জীবন যৌবনটাকে শেষ করে দিলাম। অপেক্ষা করতে করতে মনটা আমার শেষ হয়ে গেল। জ্বালা যন্ত্রণা, নিজেকে আর ভালো লাগে না। রাতের বেলায় ঘুম আসে না, যার কারণে ও যুবক রে, কারো কোলে আমি মাথা রাখি নাই। রাতের বেলা ঘুম না আসার কারণে নিজের মনে নিজের দুঃখ বেদনাগুলি গানের মাধ্যমে প্রকাশ করতেছিলাম। হযরত ওমর চোখের পানি রাখতে পারে নাই, কারণ ওমর দুর্বল হয়েছে কোরআনের কাছে। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর বুঝতে পারলেন, সর্বনাশ, আমার এত বড় রাজ্যের এই প্রজার মনের এই দশা আমি তো কোনোদিন জানি নাই। কিয়ামতের ময়দানে যদি এই মহিলা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করে, আমি ওমর জান্নাতে যেতে পারবো না। আর আমাদের দেশের নেতাগুলি একটাও এইভাবে চিন্তা করে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, মহিলা ডাক দিয়া বলছে, যুবক রে, তুমি আমাকে মিথ্যা ধারণা করেছো। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতকে তুমি লঙ্ঘন করেছো। মিথ্যা ধারণা করেছো আমি গান করি নাই, আমার ঘরে কোনো যুবক নাই। মনের দুঃখ বেদনাগুলি গানের মাধ্যমে আমি প্রকাশ করতেছিলাম। আর এই মিথ্যা ধারণা দিয়ে আমার ঘরে তুমি প্রবেশ করে অন্যায় করেছো। আগামীকাল ওমরের দরবারে তোমার বিরুদ্ধে 4টা মামলা করা হবে। এই যুবক, তুমি ওমরকে চেনো না? হযরত ওমর এত পরিমাণ রাগী মানুষ, নিজের ছেলেকেও বাদ দেয় নাই। জোরে কোন ঠিক কিনা? ঘটনা তো জানেন, ছেলেকেও হত্যা করতে দ্বিধাবোধ করে নাই হযরত ওমর। কোরআনের কাছে এত শক্ত নেতা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরকে দেখে বলছে, যুবক, আগামীকাল রেডি হয়ে যাও, ওমরের দরবারে তোমার বিরুদ্ধে 4টা মামলা করা হবে। আমি যদি একটা মামলায় অপরাধী হই, তুমি অপরাধী কয়টা? যদি আমার বিচার হয়, তোমারও বিচার হবে 4 গুণ। এবার ওমর চিন্তা করলে, সর্বনাশ, যদি রাজ দরবারে মহিলা যায় আর বিচার চায়, রাজ্যের লোক যখন জানতে পারবেন নেতার এই অবস্থা, তখন তো অবস্থা 12টা বেজে যাবে। না না, ও বোন, তোমার ওমরের কাছে যাওয়া লাগবে না। আমি নিজে ওমরকে চিনি, ওমরের কাছে গিয়ে আমি নিজেই খবর দেব। ওমর তোমার বাড়িতে এসেই তোমার বিচারটা নিয়ে যাবে, তোমার যাওয়া লাগবে না। এই বলে হযরত ওমর সেখান থেকে এক দৌড়ে চলে গেলেন মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তার কন্যা হযরতে হাফসার কাছে যা বললেন, মা, তোমার কাছে আমার একটা প্রশ্ন জানতে চাই। আরেকটু সময় নেব ভাই। তোমার কাছে আমার একটা প্রশ্ন জানতে চাই মা, ভালো করে শোনো। বলো তো দেখি, একজন মহিলা তার স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? ভালো করে শোনেন মা, বোনেরা, ভালো করে শোনেন। আমার উপস্থিত যুবক ভাইরা, ভালো করে শোনেন। বুড়াদের ব্যাপারে এবার দরকার নাই, কারণ বুড়া না থাকলেও বুড়ির আর কোনো চিন্তা আছে নাকি? যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, ভালো করে শোনেন। আর যেহেতু এই এলাকাটা বিদেশগামী এলাকা, ঠিক কি না? যদিও আমার নিজের এলাকা, আমি তো চিনি, এখানকার লোক একটু বেশি বিদেশে যায়। বিশেষ করে যারা বিয়ে করে বিদেশে যান, আজকের এই হাদিস শুনে যান। জীবনে কি করলেন আর কি করবেন, ভালো করে শোনেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বললেন, মা রে, বলো তো দেখি, একটা মহিলা তার স্বামী ছাড়া কতদিন পর্যন্ত ভালো থাকতে পারে? হযরতে হাফসা বলছেন, আব্বা জান, কেন এই ধরনের প্রশ্ন করেন? আল্লাহর প্রিয় বান্দা হযরত ওমর বলছেন, আমাকে এটা বলতেই হবে। হযরতে হাফসা বলছেন, একজন মহিলা বিয়ের পরে তার স্বামীকে ছাড়া সর্বোচ্চ 4 মাস পর্যন্ত নিজেকে ভালো রাখতে পারে।
4 মাস পেরিয়ে গেলে ওই মহিলাটা সীমা লঙ্ঘন করে ফেলবে। 4 মাস পরে আর নিজের সতীত্ব ধরে রাখতে পারবে না, অবশ্যই তাকে অন্যায় করতে হবে, করতেই হবে। ও আব্বা জান, মহিলাদের 4 মাস এই কারণে ইসলাম মাসালা দিয়ে দিয়েছেন, কোন স্ত্রী যদি ডিভোর্স হয়, তালাক হয়, তাহলে 3টা হায়েস পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। 3 হায়েস পরে 3 মাস 13 দিন পরে ওই মহিলাকে আবার বিবাহ দেওয়া আল্লাহ সুন্দর করে নিয়ম করে দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর কি আমাদের সাথে বুদ্ধি কম নাকি? তাহলে আল্লাহ নিয়ম করেছে সুন্দর, 4 মাসের মধ্যে তাকে বিবাহ দিয়ে দাও, পাত্রস্থ করে দাও, যেন কোনো ঝামেলা না হয়। আর আমরা বিয়ে করে চলে যাই 5 বছর, আর খোঁজ থাকে না। সদাগর ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কথা শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে দোষী করে ফেললেন, আর দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন সেনানিবাস। সেনানিবাসে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, কে আছো তোমাদের ভিতরে? আব্দুল্লাহ বিন সাদ, কে আছো? সেনাপতি আব্দুল্লাহ বিন সাদ এসে দাঁড়ায় গেলেন। আল্লাহর প্রিয় বান্দা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, আব্দুল্লাহ বিন সাদ, ভালো করে শোনো, তুমি এইখানে এসেছো 1 বছর বিবাহ করার পরে বাসর ঘর করো নাই। আমি আজকে তোমাকে ছুটি দিয়ে দিলাম, এক্ষুনি তুমি বাড়ি চলে যাও। যতদিন পর্যন্ত তোমার স্ত্রী তোমাকে না ছেড়ে দেবে, ততদিন পর্যন্ত তোমার ছুটি মঞ্জুর করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, আব্দুল্লাহ বিন সাদ, নিজের স্ত্রীর কাছে যাও, হক আদায় করো। যতদিন পর্যন্ত স্ত্রী অনুমতি না দিবে আসার দরকার নাই। আর তোমার যতদিন ছুটি কাটাবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার নামে বেতন চলতে থাকবে। আল্লাহর নবী বলেছেন, কোন যুবক যদি তার স্ত্রীকে ছেড়ে বিদেশগামী হয়, ওই স্ত্রী দেশে থেকে যত অন্যায় করবে, সব অন্যায়ের দায়িত্ব ওই যুবককে নিতে হবে। কারণ যতদিন মা বাবার আন্ডারে থাকে, ততদিন মা বাবার দায়িত্ব। মা বাবা থেকে যখন পাত্রস্থ করে দেওয়া হয়, তখন সমস্ত দায়িত্ব স্ত্রীর চলে যায় স্বামীর কাছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদের বলছি, বিবাহ করে বিদেশে যাওয়ার দরকার নাই, বিদেশ থেকে এসেই বিবাহ করেন। জোরে কোন ঠিক কিনা? হে যুবক, আমি সেই দুঃখে কষ্টে সেই গানটা গাচ্ছিলাম। হযরত ওমর আব্দুল্লাহ বিন সাদকে পাঠায় দিলেন আর বললেন, যাও, ততদিন পর্যন্ত স্ত্রীর কাছে সময় দাও যতদিন তোমাকে স্ত্রী আসতে অনুমতি না দেয়। সেই দিন হযরত ওমর নিয়ম করে দিলেন, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর ছুটির নিয়ম করে দিলেন। প্রত্যেক মাসে 3 দিন করে ছুটি মঞ্জুর করা হলো। যারা 3 দিনের ছুটি খাবে না, প্রতি 3 মাস পরে 15 দিন করে তাদের জন্য ছুটি মঞ্জুর করা হলো। সেই হযরত ওমরের ছুটির সেই বিধানটা আজকেও সারা পৃথিবীতে আইন শৃঙ্খলার জন্য বরাদ্দ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামী রাষ্ট্র, আর এই হচ্ছে ইসলামী রাষ্ট্রের নেতা। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সাম্যের ধর্ম, ইসলাম কত ভ্রাতৃত্বের ধর্ম। আমার ভাইরা, আসুন আমরা সেই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করি। আর এত কিছু সম্ভব হলো, এত বড় সমস্যার সমাধান হলো। আর হযরত ওমরের মতো প্রেসিডেন্টকে জব্দ করলো কি দিয়া? জোরে কোন কি দিয়ে? কোরআন দিয়ে। আসুন আমার ভাইরা, আমরা সেই কোরআনটা শিখবো, কোরআনটা জানবো, কোরআন অনুযায়ী জীবন গড়বো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকল বলি